আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে বসে দোকানের মতো 2 কালারের বিস্কুট আপনারা নিজেরাই বানিয়ে খেতে পারেন। তাই আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। বিস্কুট বানানোর জন্য আমি 2 কাপ ময়দা দেব। চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। চিনির গুঁড়া দেব 2 কাপ। বড় কাপ দিয়ে ময়দা দিয়েছিলাম আর ছোট কাপ দিয়ে 2 কাপ দিলাম চিনির গুঁড়া। খাবার ছোটা দেব 1 চামচ, ছোট চামচের 1 চামচ। 1 চামচ লবণ দিব। যে কাপ দিয়ে চিনি দিয়েছিলাম সেই কাপ দিয়ে তেল দেব 1 কাপ। তারপরে যদি লাগে আবার দেব। এখন হাত দিয়ে আমি ছেনে নেব। আমার আর 1 কাপ তেল লাগবে, তাই আর 1 কাপ তেল দিলাম। পানি দেব না আমি। তেল দিয়েই গুলে নেব। পানি দিতে হবে না, শুধু তেল দিয়ে গুললেই হয়ে যাবে। দেখেন আমার হয়ে যাচ্ছে ডোটা। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এখন একটা আমি তুলে রাখবো। আমি 1 চামচ ফুড কালার দিয়ে দেব। চাইলে আপনারা বাদ দিতে পারেন। মাখানো হয়ে গেছে। এখন আমি আপনাদের বানান দেখাবো। বেলুন দিয়ে একটু আমি বেলে নেব। ছাই দিয়ে এভাবে ছুরি দিয়ে একটু ঠাসি দেব। নিচ থেকে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। তিনটা টুকরা করে নেব। ছুরি দিয়ে অল্প অল্প করে দাগ দিয়ে দেব। আমি একটা কাগজ কেটে নিয়েছি। কাগজটা প্লেটের ভিতর দিয়ে দেব। অল্প একটু তেল ঢেলে দেব। হাত দিয়ে মালিশ করে নেব। একটা একটা করে প্লেটের ভিতর সাজিয়ে দেব। আগের থেকে আমি চুলায় কড়াই বসিয়ে গরম করতে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। প্লেটটা এখন দিয়ে দেব। ঢেকে দেব। চুলার জালটা মিডিয়াম আছে দিয়ে আমি এখন এটা সিদ্ধ করে নিতে হবে। 15 মিনিট আমি হালকা আছে রেখে দেব। 15 মিনিট পরে দেখেন বিস্কুটগুলো ফুলে কেমন দেখা যাচ্ছে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি ঠান্ডা করার জন্য 10 মিনিট রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে একাই এখান থেকে উঠে আসবে সুন্দরভাবে। এভাবে আমি সাদাগুলো বানিয়ে নেব। বিস্কুটগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। একটা একটা করে আমি তুলে নেব। ঠান্ডা হওয়ার জন্য সবগুলো বিস্কুট এখন একাই কাগজ থেকে উঠে আসছে। সবগুলো বিস্কুট আমার বানানো হয়ে গেছে। সাদাগুলো দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, পুরাই দোকানের মতো। দেখেন কতটা খাস্তা হয়েছে।